একেবারে ইউসিসির যে বিল এবং বলা যায় যে যুগান্তকারী পদক্ষেপ এবং ঐতিহাসিক পদক্ষেপ, সেখানেই বিরোধিতা করছে কংগ্রেস। এই মুহূর্তে কি আপডেট রয়েছে? রূপালী, দেখো, প্রথমে বলতে চাবো যে এইবার যে বিধানসভা, সেই বিধানসভার তৃতীয় দিন কিন্তু টেবিল করা হয়েছিল, অর্থাৎ পেশ করা হয়েছিল ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড যেটা বিল, সেই বিলটা কিন্তু উত্থাপন করা হয়েছিল। আর আজ যেহেতু শেষ দিন, 16তম বিধানসভার আজ শেষ দিন, সরকার গঠন হওয়ার পর এটা প্রথম বিধানসভা। আর এই 16তম বিধানসভার আজ শেষ দিনে কিন্তু যে বহু চর্চিত ইউসিসি বিল নিয়ে কিন্তু তর্ক বিতর্ক এখন সদনের ভিতর চলছে। আমরাও দেখছি যে শাসক পক্ষ যদি এই বিলকে সমর্থন করছে, কিন্তু বিরোধীরা কিন্তু এই বিলকে সমর্থন করছেন না। অর্থাৎ আর্টিকেল 25, আর্টিকেল 26 নিয়ে কিন্তু বিরোধীরা বারবার একটাই প্রশ্ন সদনে তুলছেন। আর এই মুহূর্তে কিন্তু সদন চলছে, আর সদনের ভেতরে কিন্তু এই মুহূর্তেও তর্ক বিতর্ক হচ্ছে। আর দেখো, কিছুক্ষণ পর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি বক্তব্য রাখবেন, ইউসিসি বিলের উপরে তিনি বক্তব্য রাখবেন। আর তারপরে আজকের দিনে কিন্তু সেই বিল পাস হতে চলছে। দেখো, বিজেপির যে মেজরিটি আছে, এনডিএর 102 জন বিধায়ক আছে, আর 102 জন বিধায়কেরই কিন্তু সমর্থন রয়েছে ইউসিসি বিলের উপরে। আর তার জন্যই কিন্তু আজ এই বিল তোমার পাস হয়ে যাবে, কারণ বিরোধীদের মাত্র 24 জন বিধায়ক, আর এদিকে 102 জন, অর্থাৎ মেজরিটি নিয়ে কথা আছে। এই বিল যতই তর্ক বিতর্ক হচ্ছে না কেন, কিন্তু আজ এই বিল কিন্তু তোমার পাস হতে চলছে। আর এই বিল পাস হলে কিন্তু একটা কথা বারবার বলা হচ্ছে বিজেপির তরফ থেকে, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাও কিন্তু বারবার বলছেন, মুখ্যমন্ত্রীও বারবার বলছেন, বা অন্যান্য যারা বিধায়করাও বারবার বলছেন যে সংখ্যালঘু মহিলাদের কিন্তু সুরক্ষার চিহ্ন বা সংখ্যালঘু মহিলাদের কথা চিন্তা করে কিন্তু এই বিল আনা হয়েছে বা এই বিল আনা হচ্ছে। দেখো, বহু বিবাহ আগে এই কথাটা কিন্তু স্পষ্ট যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি মুখ্যমন্ত্রী হবার পর থেকে কিন্তু বহু বিবাহের ক্ষেত্রে কিন্তু তিনি খুব কঠোর একটা ব্যবস্থা গ্রহণ করেছিলেন। আর বিভিন্ন জনকে কিন্তু এই ক্ষেত্রে অ্যারেস্ট করে, গ্রেফতার করেও কিন্তু জেলে পাঠানো হয়েছিল। আর তার সমান্তরালভাবে দেখো, 4-5টা বিয়ের কথা বলা হচ্ছে, 4টা বিয়ের কথাও বলা হচ্ছে। এই ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন সময় কিন্তু দেখা যাচ্ছিল যে সংখ্যালঘু মহিলারাও কিন্তু এই ক্ষেত্রে কিন্তু প্রতিবাদ জানিয়ে আসছিলেন। আর তাদের কথা চিন্তা রেখে, মাথায় রেখে কিন্তু এই যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এর আগে দেখো, এই বছর সরকার গঠন হওয়ার আগে যখন যখন অধিবেশন হয়েছিল, বিধানসভা অধিবেশন হয়েছিল, সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিলেন একটা কথা, যে ইউসিসি বিল আমি আনবই, পরবর্তী সময় আমি আনবই, আর যদি আমাকে আটকাতে চাও আটকিয়ে নাও, কিন্তু আমি বিল আনবই। সেই কথা মুখ্যমন্ত্রী বলেছিল। ঠিক মুখ্যমন্ত্রী কিন্তু সেই কথা কিন্তু রেখেছে। অর্থাৎ এবার সরকার গঠন হওয়ার পর প্রথম যে অধিবেশন, সেই অধিবেশনেই কিন্তু দ্বিতীয় দিনে কিন্তু বিল পেশ করা হচ্ছে, আর আজ হয়তো বিল পাস হয়ে যাবে। দেখ, লিভ ইন রিলেশনের কথাও বলা হচ্ছে বারবার। প্রতিজন বিধায়ক বা বিজেপি যারা মন্ত্রীরা আছেন, বারবার একটা কথা বলা হচ্ছে। দেখো, এখানে একটা স্পষ্ট করে একটা কথা বলা হচ্ছে, মা বাবারা কি চায়, সন্তান যদি বাইরে থাকে, কোনোখানে পড়তে যায় বা চাকরি করতে যায়, সেখানে যেন নিরাপদ থাকে, নিজের সন্তান বা নিজের মেয়ে যেন নিরাপদ থাকে। সেই ক্ষেত্রে সব মা বাবাই চায়, এই কথা কিন্তু বিজেপির তরফ থেকে বলা হচ্ছে। যদি কারো সন্তান, মেয়ে যদি বাইরে কোনোখানে পড়তে যায়, সেই যদি কোনো একটা অন্য ছেলের সঙ্গে যদি একই সাথে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু মা বাবা যদি অজ্ঞাত না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু অনেক অসুবিধা পরে দিয়ে সম্মুখীন হয়। সেইগুলো কথা চিন্তা করে কিন্তু এই বিলটা আনা হচ্ছে। যদিও বিরোধী এই ক্ষেত্রে কিন্তু বিরোধী সমর্থন জানাচ্ছেন না, কিন্তু বিরোধীর কথা হচ্ছে না, কারণ 102টা এমএলএ আছেন বিজেপি এনডিএর, আর সেই এমএলএ সমর্থনে, 102 জন এমএলএ সমর্থনে কিন্তু এই বিল পাস হতে চলছে। আর দেখো, আর কিছুক্ষণ সময় হাতে, আর কয়েকটা ঘন্টা, তারপরে কিন্তু পুরো অসমবাসী জানতে পারবে, পুরো দেশবাসী জানতে পারবে যে অসম তৃতীয় রাজ্য হবে। উত্তরাখণ্ড, গুজরাট, আর তারপরে অসম হতে চলছে যে ইউসিসি বিল অসমে লাগু হবে, বা কঠোর একটা আইন, বহু বিবাদ দিকে শুরু করে, তোমার লিভ ইন রিলেশন দিকে শুরু করে, তোমার যেগুলো বলা হয়েছে বিলের মধ্যে যেগুলো আছে, সেইগুলো নিয়ে কিন্তু একটা কঠোর আইন যে হতে চলছে অসমে, সেটা স্পষ্ট। আর অপেক্ষা কিছুক্ষণ, তারপরে কিন্তু এই বিল পাস হতে চলছে। মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন, তারপরে কিন্তু এই বিল সদনে পাস হবে। রূপালী, একেবারেই তন্ময়, তুমি যেমনটা বললে যে আর হাতে মাত্র কয়েক ঘন্টা রয়েছে, তারপরেই কিন্তু ঐতিহাসিক আরও একটি পদক্ষেপের পথে অসম, এবং সেক্ষেত্রে কি পদক্ষেপ নেওয়া হয় এবং আসলেই এই বিল পাস হচ্ছে কিনা সেদিকে আমাদের নজর থাকছে। তবে আপাতত ধন্যবাদ তন্ময়।